গত 17ই মে পালন হয়ে গেল বিশ্ব তথ্য সংঘ দিবস। বাংলাদেশে তথ্য পাওয়ার এক প্রধান উৎস তথ্য বাতায়ন ওয়েবসাইট। এতে রয়েছে প্রতিটি সরকারি অফিস আর জেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল। তবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ওয়েবসাইটে কোনো হালনাগাদ তথ্যই পাওয়া যায় না। রাঙ্গাবালী সংবাদদাতা কামরুল হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সরকারের সেবা আর বিভিন্ন এলাকার তথ্য জানার প্রধান উৎস সরকারি ওয়েব পোর্টাল বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। দেশের সব উপজেলার মতো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলারও আছে একটি ওয়েবসাইট, কিন্তু এই উপজেলার ওয়েবসাইটে পর্যটন, এলজিইডি, পিআইও, মৎস্য, প্রাণী সম্পদ, কৃষি সহ বেশিরভাগ সরকারি অফিসেরই হালনাগাদ তথ্য নেই। দায় সারা কিছু কাজ, যেমন ওই পোর্টালগুলো যখন খোলা হয়েছে তারপর থেকে আসলে নিয়মিত তথ্যগুলো হালনাগাদ করা হয় না। তো দেখা যায় আজকে কোনো কিছু আপডেট হইলে সেটা তো দিচ্ছেই না, দেখা যায় প্রায় 1 মাস 1.5 মাস পরেও ওই তথ্য পাওয়া যায় না। আমাদের যে সমস্ত তথ্যগুলো দরকার প্রতিনিয়ত এটা আপডেট না হতে বা যাদের দায়িত্ব এটা আছে তারা সঠিকভাবে বা এটার যে গুরুত্বটা এটা অনুধাবন না করতে পারার কারণে এটা খুব সফলতার মুখ দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। শুধু উপজেলা নয়, 6টি ইউনিয়ন পরিষদেরও আছে আলাদা ওয়েব পোর্টাল। নামমাত্র কয়েকটি তথ্য ছাড়া প্রকল্প কিংবা সরকারি কর্মসূচির উপকারভোগীদের কোনো তথ্য নেই সেখানে। একজন উদ্যোক্তা চাইলেও এটাকে সম্পূর্ণ আপগ্রেড করতে পারে না, কারণ সচিব স্যারদের হেল্প দরকার আছে। কারণ হলো সকল তথ্য তো আর উদ্যোক্তার কাছে থাকে না, সচিব স্যারদের মারফত থাকে। দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতায় ওয়েবসাইট হালনাগাদ হয় না, জানালেন তথ্য অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা। এখন থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশিক্ষণের প্রয়োজন আছে, যেহেতু অনেক কর্মকর্তা কর্মচারী বদলে চলে যান বা অনেকে চাকরি ছেড়ে দেন, আবার নতুন জয়েন করেন, আবার অনেকে কয়েকদিন পরে ভুলে যান। অতএব নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন দিলে একটু ভালো হয়, তারা নিজেরা একটু আপডেট হয়। ইদানিং আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ওয়েব পোর্টালগুলো রেগুলার হালনাগাদ করা হচ্ছে না। এটা একটু অনেকের অজানার কারণে বা অজ্ঞতার কারণে, বা অনেক সময় দেখা যায় যে কর্মকর্তা সেটি অপারেট করতেন সেই কর্মকর্তা বদলি হওয়ার কারণে কিছু কিছু দপ্তর একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই তথ্যটি আপডেট করতে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে 2014 সালের 23 জুন চালু হয় জাতীয় তথ্য বাতায়ন। এই পোর্টালের অধীনে মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত চালু করা হয় 46,654টি ওয়েবসাইট। হাসান আহমেদ, 71।